কয়দিন থেকে বৃষ্টির জন্য মাছ একটু কম আসছে। এখন একটু চওড়া, যেহেতু বর্ষার মৌসুম। পেঁয়াজের দাম তো বেশি, ডিমের দাম বেশি, যেন সব কিছুর দাম কমে, সাধারণ মানুষ কিনে খেতে পারে, এটাই আমাদের আশা। সব ধরনের সবজির দাম বাড়ার কারণ কি? আর পেঁয়াজটা আপনার 350 টাকা কেজি হয়ে গেছে, ওটা কেজিতে আপনার 70-80 টাকা বেড়েছে এক সপ্তাহের মধ্যে। আরো কমবে দাম, কিছুদিন গেলে আরো আমদানি হবে, আরো দাম কমবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটে। বন্যা যেহেতু বাড়তি, এই বন্যা পরিস্থিতির জন্য বাজারে কোনো প্রভাব পড়েছে কিনা সেটি জানি, যদিও বাইরে ঝলমলে রোদ উঠেছে, কিন্তু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সবজি বাজারে। প্রথমে আমরা সবজি বিক্রেতার কাছেই জানবো যে আজকের বাজারটা কীরকম আছে। কেমন আছেন আপনি? আজকের এই যে বন্যা পরিস্থিতির একটু অবনতি, তার সাথে সাথে বৃষ্টিও থেমেছে, আসলে বাজার দরটা কেমন আছে? সবজির বাজার কীরকম? সবজির দাম গত সপ্তাহে থেকে এই সপ্তাহে ভালো দাম বাড়ছে। যেমন ধরেন পটল ছিল 40 টাকা, আজকে বেশি 60 টাকা। ভেন্ডি ছিল 40 থেকে 50 টাকা দাম, আজকে বিক্রি হচ্ছে 74 টাকা দাম। বেগুন ছিল 50-60, আজকে বিক্রি হচ্ছে 90 টাকা। এখন কাঁচামরিচটা বলি 190 টাকা প্যাকেরি দাম, আমরা বেচতে যে 240-220। করলার দাম ছিল আপনার 40 টাকা কেজি, সেখানে হয়ে গেছে 100 টাকা কেজি। আছে চিচিন্দা আজকে 350-74 টাকা দাম প্যাকেরি, আজকে বিক্রি হচ্ছে 80 টাকা দাম। এই যে তরাই গেলা ছিল 30 টাকা 35 টাকা দাম, ওটা বিক্রি হচ্ছে 60 টাকা দাম। একটা লাউ ছিল 25-30 টাকা দাম, ওটাও বিক্রি হচ্ছে আপনার 50 থেকে 60 টাকা দাম। খালি বলতে কচুর দাম ঠিকই আছে 50 টাকা, কলার দাম কেজিতে 10 টাকা বাড়ছে 60 টাকা। আলুর দামও ঠিকই আছে, ওই যে পেঁপের দামও ঠিকই আছে, কলার দাম বাড়ছে, কলা 250 টাকা প্যাকেরি দাম, আমরা বেচতে হচ্ছে 60 টাকা কেজি। এই যে সব ধরনের সবজির দাম বাড়ার কারণ কি? কারণটা হলো কি, যে বর্ষা গেল অনেক দিন ধরে, আর এই যে বৃষ্টির থেমেছে, খরা একটা, রোদের তাপে ওই জিনিসগুলো নষ্ট হয়ে যায় কাঁচা মাল, এই জন্য দামটা আরো বেশি বেড়ে যায়। আর তারপরে তো ধরেন এদিক থেকে অনেক মাল আসতো বাইরে থেকে, ওই নওগাঁ, ওই রংপুর, বগুড়া, এগুলো থেকে মেলা মাল আসতো, এই মালটা তো আর আসছে না, ওদিকেই তো বন্যা। আমাদের এখানকার জিনিস সব এগুলো কম বেশি হরিণ এলাকা, এই জন্য দামটা বেশি। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন যে প্রায় প্রত্যেকটি সবজির দাম 10 টাকা, 20 টাকা, কোনোটা 40 টাকা পর্যন্তই বেড়েছে। আমরা এবার একটু মাছ বাজারে যাব, মাছ বাজারের আজকের পরিস্থিতি একটু জানব। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটের সবচেয়ে বড় মাছ বাজারে। এখানে সকালবেলা পাইকারি সব মাছ বিক্রি হয়, সেই সাথে সাথে খুচরা বিক্রিও হয়। আজকের মাছ বাজারটা একটু জানবো। প্রথমে আমরা জানবো একটু ইলিশ মাছ নিয়ে। আমরা দেখতে পাচ্ছি কি যে এই মুহূর্তে ইলিশ মাছের যথেষ্ট আমদানি। আসলে ইলিশ মাছের রেট কেমন চলছে? আগের চাইতে দাম কম না বেশি? ইলিশ আপনার ভালো বেচে কিনা হয়েছে, কেজিতে 300 টাকা দাম কমেছে। যেগুলা 2800-2900 টাকা কেজি বিক্রি হয়েছিল 1 কেজি থেকে 1 কেজি 300 ওজনের গুলা, ওইগুলা 2400-2500 টাকা কেজি বিক্রি হচ্ছে এখন। অন্যান্যগুলো 800 গ্রামের গুলো 1800 টাকা কেজি বিক্রি হয়েছে, 800-900 গ্রামের গুলো, ওগুলা 2200 টাকা কেজি ছিল। কেজিতে 300 টাকা করে দাম কমছে ইলিশ মাছের। আরো কমবে দাম, কিছুদিন গেলে আরো আমদানি হবে, আরো দাম কমবে। এই মুহূর্তে দেখলেন যে আসলে ইলিশের দাম কমছে। অন্যান্য মাছের বাজারও আমরা একটু জানবো। সেই যেহেতু ক্রেতাদের সমাগম অনেক বেশি, হয়তো বা একটু মাছের দাম কমতেও পারে, বা আর সেই স্থিতিশীল আছে কিনা সেটিও জানবো আমরা। আজকে মাছ বাজার কেমন আছে? আজকে মাছ বাজারের দাম একটু বেশি আছে, কয়দিন থেকে বৃষ্টির জন্য মাছ একটু কম আসছে। আমাদের নদীর মাছ কীরকম দাম আছে? নদীর মাছ বাচ্চাগুলো আপনার 1200 টাকা কেজি, আরগুলো আকার ভেদে দাম, যেগুলো 1.5 কেজি ওজন এগুলো 1500 টাকা কেজি, 700 গ্রামের গেলা 1200 টাকা কেজি। আর বড় গলদা চিংড়ি 1600 টাকা কেজি, আরেকটা গলদা আছে ওটা 1400 টাকা কেজি, বাগদা হলো 900 টাকা কেজি। এছাড়া আমরা এই যে দেখতে পাচ্ছি কি যে কাতল আছে, রুই আছে, বা অন্যান্য মাছ আছে, সেগুলো দাম? রুইগুলো আপনার আকার ভেদে দাম, যেটা 1 কেজির রুই সেটা 300 টাকা কেজি আজকে, আর যেটা 3 কেজি ওজন সেটা 550-600। কাতলগুলো 3 কেজিরগুলো 450, 2 কেজি 2.25 কেজি এগুলো আপনার চলছে 320-30। মিরকাগুলো 300 টাকা কেজি 1.5 কেজিরগুলো। পাঙাশটা একটু দাম কম আছে আপনার, বড় পাঙাশ 3 কেজি ওজনের পাঙাশ 250 টাকা কেজি। আর সবজি চিংড়ি যেটা সেটা আপনার 1200 টাকা কেজি। মাছের দাম মোটামুটি ভালো। এই মুহূর্তে আমাদের সামনে একজন ক্রেতা আছেন। আসলে আপনি মাছ কিনছেন, মাছের দাম কেমন আছে বা মাছের বিষয়ে আপনার কি মত? আসসালামু আলাইকুম।
মোটামুটি বাজার আছে, তবে এখন যেহেতু ইলিশ মাছের একটা সিজন আসছে, এ সময় আপনার মাছের দর যেটা আছে, যেটা একবারে মধ্যবিত্ত তাদের হয়তো একটু নাগালের পর্যায়ে আছে, যারা উচ্চবিত্ত, কিন্তু নিম্নবিত্তদের জন্য একটু এটা অতিক্রম হয়ে যায়। যদি আর একটু মানে দামটা আর একটু নিচে হয়, বিশেষ করে ইলিশ মাছের ক্ষেত্রে, তাহলে তারা এই জিনিসটা খেতে পারবে এবং যে আমাদের যেটা মাছে ভাতে বাঙালি সে স্বাদটা তারা নিতে পারবে। অন্যান্য বাজারের জিনিসপত্র এখন একটু চওড়া, যেহেতু বর্ষার মৌসুম, যেহেতু চওড়া না, তো সব কিছু মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের নাগালের মধ্যেই আছে। তবে এখন বর্ষার মৌসুম, বিভিন্ন জায়গাতে বন্যা হচ্ছে, যার কারণে একটু হয়তো বাজার একটু ঊর্ধ্বমুখী আছে, না তো এটা সহনীয় পর্যায়ে আছে। এই মুহূর্তে আমরা চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটের মুদি বাজারে আছি। আজকে আসলে বাজারের কি অবস্থা সেটি নিয়ে একটু জানবো। এ সপ্তাহে আপনার বেড়েছে পেঁয়াজের দাম আর ডিমের দাম, তাছাড়া অন্য অন্য পণ্যের দাম আপনার স্বাভাবিক আছে। কীরকম বেড়েছে দাম? মানে ডিম ছিল আপনার 38 টাকা, সেই ডিম এখন আপনার হালিতে বেড়েছে 12 টাকা, দিয়ে হয়েছে 50 টাকা হালি, এই 2-3 দিনের ব্যবধানে হঠাৎ করে। আর পেঁয়াজ ছিল আপনার 65-70, এখন এটা আপনার 75-76, 80 পর্যন্ত আছে প্রকার ভেদে। আচ্ছা, গত 2 সপ্তাহ আগেই পেঁয়াজের দাম প্রায় 220 টাকা পাল্লা ছিল, সেইটা এখন খুচরা 50 টাকা ছিল, কোয়ালিটির উপরে 11 টাকা দুকম দাম, কিন্তু এগুলো আপনার বাড়ছে, দাম বাড়ছে। গত 2 সপ্তাহের ব্যবধানে প্রায় 20 থেকে 30 টাকা কেজিতে বেড়েছে। হ্যাঁ, 20-25 টাকা কেজিতে বেড়েছে। আচ্ছা, অন্যান্য যেগুলো আছে সেগুলোর দাম কেমন আছে, কোনটার দাম কীরকম আছে? যেমন আপনার সয়াবিন তেলের দাম বেড়েছে কেজিতে আপনার 5-6 টাকা, আগে ছিল 80 টাকা খুচরা আমরা বেচতাম, এখন বেশি খুচরা 85 টাকা আর কিনছি আমরা 80 টাকা। তাছাড়া আপনার রসুন হচ্ছে আপনার মাত্র 140 থেকে 50, আদা 160 থেকে 80, চিনি হচ্ছে 104 টাকা কেজি। মুদিপণ্যের দাম আপনার মোটামুটি তেল, পেঁয়াজ, ডিম ছাড়া সব স্বাভাবিক আছে। হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কারণ কি? এটা তো আমরা কারণ বলতে পারছি না, তবে আমদানি কম বলছি, আমদানি কম। যে এখানে আমরা পেঁয়াজ কিনি বলছে আমদানি কম, যেভাবে মানে আসার কথা সেভাবে আসছে না। হয়তো 50 মণ আসছে 20 মণ, এই যে আমদানি কম, এটাকে নিয়ে যারা হয়তো পাইকারি ব্যবসা করে এরা দাম বাড়াচ্ছে। আপনারা শুনলেন যে পেঁয়াজের দামটা অতিরিক্ত বেশি, সেই সাথে ডিমের দামও বেশি। এই মুদি বাজার থেকে যাব মাংস বাজারে, অর্থাৎ মুরগির দামও বিষয়টিও খাসি এবং গরুর দাম আগের মতোই আছে, তাই বলছেন বিক্রেতারা। কিন্তু এই মুহূর্তে আমাদের দেশের যে বিভিন্ন ধরনের মুরগি আছে সেই মুরগির দাম কেমন সেটি জানবো আমরা বিক্রেতার কাছ থেকে। বর্তমানে আজকে মানে গত সপ্তাহে কোনো মুরগির দাম বেড়েছে কিনা বা কীরকম দাম আছে? জি না, দেশি মুরগির দাম কমেছে, 420 টাকা কেজি। আজ গত সপ্তাহে ছিল 460-50। সোনালী মুরগি গত সপ্তাহে সমানই দাম, বাড়েনি, 280 টাকা কেজি। আর ব্রয়লার 160 টাকা, ওটাও বাড়েনি। আর আপনার লাল লিয়াত বেড়েছে 280 টাকা কেজি, ওটা 240 ছিল, এখন 280। আর প্যারেসটা আপনার 350 টাকা কেজি হয়ে গেছে, ওটা কেজিতে আপনার 70-80 টাকা বেড়েছে এক সপ্তাহের মধ্যে। দাম করে এই দুটো মুরগি আছে, এটা আমদানি কম, তার জন্য আমদানির উপর নির্ভর। এটা কাঁচামাল তো, যখন যেরকম আমদানি হয় তখন সেরকম হয়। আমরা একজন ক্রেতার কাছ সাথে কথা বলবো এখন। আসলে বাজার কেমন আছে? কোন জিনিসের দাম বেশি না কম বা কিরকম মনে হচ্ছে? বেশি, মাছের বাজার বেশি। কিরকম বেশি? না আপনাদের হাতে নাগালের মধ্যে আছে? না না, নাগালের বাইরে। কোন জিনিসের দাম কিরকম বেশি? সবগুলাই, যেমন চিংড়ির দাম বেশি, আর রুইয়ের দাম বেশি আছে, পেঁয়াজের দাম তো বেশি, ডিমের দাম বেশি। আমাদের তো আশা যে কমানোর জন্য তো আমরা আশা করবোই, এটা চাইবই তো আমরা, যেন সব কিছুর দাম কমে, সাধারণ মানুষ কিনে খেতে পারে, এটাই আমাদের আশা। সব কিছু তো আর হয় না, সবাই পারে না, তাই না? আপনারা দেখলেন যে আমরা যে নিউ মার্কেট বাজারের মাছ বাজার, মুদি বাজার এবং আমরা সবজি বাজার ঘুরে দেখলাম, অনেক কিছুরই দাম প্রায় বেশি এই সপ্তাহে। আমরা প্রত্যাশা করব যে অচিরেই হয়তো সব কিছু ক্রেতাদের নাগালের মধ্যে আসবে, তাদের আয় ব্যয়ের হিসাবটা ঠিক থাকবে। আগামী সপ্তাহে দেখা যাক কী হয়, সেইটা নিয়েই আমরা প্রতীক্ষায় রইলাম। নিউ মার্কেট ঘুরে রেজাউল করিম, রেডিও মহানদা, চাঁপাইনবাবগঞ্জ।